বন্দিশালার চারপাশে হঠাৎ এক অজানা নিস্তব্ধতায় ঢেকে গেছে। দেয়ালগুলোর গোড়ালি যেন নিঃশব্দে শ্বাস ফেলছে। কোণের আধারগুলো যেন সময়ের থামিয়ে দিয়েছে। সুফিয়ান ফারদিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে, চোখ বন্ধ। হৃদয় যেন থেমে গেছে তার। তার মান তার মনে শুধু কষ্ট আর অপরাধবোধ। ফারদিনার ঠান্ডা দেহ তার কাছে ছিল কখনো জীবনের অংশ। আজ সে নিজেই সেই জীবনের বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে। চোখের কোণে অজান্তেই জল জমেছে, কিন্তু সেই জল মুছে ফেলতে পারছে না। তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। বন্দিশালার দেয়ালগুলো তার নীরব কান্নার প্রতিধ্বনি তুলে ধরছে, আর বলছে, কেউ নেই শোনার, কেউ নেই বুঝার। সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভিতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে। তার মন আজ এক অচেনা জায়গায়, যেখানে আর সুখ নেই, শুধু নীরবতা, অনুশোচনা এবং ফারদিনার স্মৃতি এক গভীর দাগ। সে বুঝতে পারছে, কিছু ভুল কখনো মোছা যায় না, শুধু নিস্তব্ধতা তার একমাত্র সঙ্গী হয়। আদিব এগিয়ে এলো, ফারদিনার নিথর দেহের কাছে হাঁটু গেড়ে বসে। রায়ান বলল, ও সত্যিই মরেছে কিনা যাচাই কর। আদিব ফারদিনার নাড়ি পর্যবেক্ষণ করে বলল, হুম, আর বেঁচে নেই ও। এতক্ষণে শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে? মরে গেছে, ভালো হয়েছে। এখন আর আমাদের বংশ ধ্বংস হওয়ার ভয় নেই। সুফিয়ানের কানে গেল কথাগুলো। ফারদিনা মরে গেছে, ভালো হয়েছে। ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না। সে তো নিজের জীবনকে শেষ করে ফেলেছে। অন্ধকার হয়ে গেছে তার জীবন। সুফিয়ানের খুব করে ইচ্ছে করছে নিজেকে তাৎক্ষণিক ক্ষতবিক্ষত করে শেষ করতে। ফারদিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে, এর চেয়ে বেশি আঘাত পেয়ে সে দুনিয়া ত্যাগ করতে চায়। কিভাবে? কাউকে কাউকে বলবে আমাকে মেরে ফেলো, আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেলো। যে হাত দিয়ে ফারদিনাকে মেরেছি সে হাত পুড়ে ফেলো। পৃথিবীর সবটুকু ভার সুফিয়ানের ঠিক বুকের মাঝখানটায় জমেছে। ভারটা সহ্য করার মতো নয়। তীব্র যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো শক্তিটুকুও তার নেই। সে চাইছে না তার শক্তি ফিরে আসুক, সে বেঁচে থাকুক। কিন্তু যারা আজ তার ভালোবাসাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে, তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে না। ফারদিনার মায়া ভরা মুখটির দিকে তাকালো। তার চোখের জলটুকু এখনো শুকায়নি। অথচ মানুষটা হারিয়ে গেছে অচিন দেশে, অচিন পাখি হয়ে। সে আর কখনো বলবে না। আর এক দফা সুর তুলো, তোমার সুর না শুনলে, তোমার সুর শুনি না কতদিন। কষ্ট হচ্ছে। সুফিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে। ভূমিকম্পের মতো বুকটা বারবার কেঁপে উঠছে, আবার থেমে যায়, আবার কেঁপে ওঠে। কখন যেন তার হৃদয়টা একেবারে থেমে যায়। কুদ্দুস কাঁদছে। এখন ওর কান্নাটা শব্দহীন। মুখে গামছা চেপে ধরে নীরবে কাঁদছে। রশিদ ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যা দুনিয়ার বুকে নেই। তখন ওনার মনের অবস্থাটা ঠিক কি হবে ভেবে কুদ্দুস আরো কষ্ট পাচ্ছে। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, মৃত লাশটা চেপে ধরে বসে আছিস কেন? ওটা এখন বাঘকে খেতে দে। মানুষ মরে গেলে তার আর দুনিয়াতে মূল্য থাকে না, তখন তার ঠিকানা হয় মাটির ঘর। কিন্তু ও না হয় বাঘের পেটেই যাবে, বাঘের পেটে ওর ঠিকানা হবে। সুফিয়া কান্দের সাথে ভুরু উঁচিয়ে ফেলল। শরীরের সমস্ত রক্তের উন্মোচন যেন বেসে উঠল। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে এলো আদিবের দিকে। আদিব কিঞ্চিত ভয় পেল সুফিয়ানের চাহনি দেখে। একবার ডুব গিলল। সুফিয়ানের রূপটা যেন হঠাৎ পাল্টে গেল। সুফিয়ান তাৎক্ষণিক নিজেকে থামিয়ে নিল। ফারদিনার দেহটা মেঝেতে শুইয়ে দিল। কুদ্দুস তখন দৌড়ে আসলো ফারদিনার কাছে, আওয়াজে কেঁদে উঠল। কিছু বলতে চাইছে সুফিয়ানকে, কিন্তু ওর কণ্ঠনালীতে যেন কথাগুলো এসেই থেমে যাচ্ছে। সুফিয়ান কুদ্দুসকে বলল, তুই ওর কাছে বস। বলে উঠে দাঁড়ালো সুফিয়ান। বন্দি গ্রামবাসীদের দিকে তাকালো। গর্তের সামনে মশাল হাতে অনুচরী এখনো দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালো আদিবের দিকে। বলল, এখন গ্রামবাসীদের ছেড়ে দে। অনুচরকে মশাল হাতে সরে যেতে বল। কাটার দরজা সরিয়ে দিতে বল। আদিব হেসে বলল, তুই আমাদের পাপ থেকে মুক্ত করেছিস, তোর গ্রামবাসীদেরও এখন মুক্ত করে দেব। যা, ওদের নিয়ে এখন চলে যা। গিয়ে তোর গ্রামকে মুক্ত কর। সুফিয়ান দাঁতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল। আদিবের বা হাতের ইশারায় অনুচর মশাল নিয়ে বন্দি ঘরের সামনে থেকে সরে গেল। কাটার দরজাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কয়েকজন অনুচরী মিলে সরিয়ে নিল। এরপর গড়টি থেকে বন্দি গ্রামবাসীরা বেরিয়ে আসলো। আজমাত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল। আজমাতকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অস্পষ্টভাবে বলল, তুমি আমাদের জন্য কেন ফারদিনাকে মারলে? আমার ফারদিনাকে কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। বোকা ফারদিনা জীবনে কিছুই পেল না। হারাতে হারাতে শেষ পর্যন্ত যাকে ভালোবাসলো
তার হাতেই মৃত্যুবরণ করল। সুফিয়ান গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না। যখনই কেউ বলে ফারদিনা মরে গেছে, তুমি ওকে মেরে ফেলেছ, বাক্যটি সুফিয়ানের চারপাশে গোলাকার হয়ে ঘুরতে থাকে। সে স্তব্ধ হয়ে যায়। আজমাত একবার ফারদিনার দিকে তাকালো, পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে বলল, কি করলে তুমি এটা? সুফিয়ান ভেজা গলায় বলল, ভাগ্যে এটাই ছিল বোধহয়। এসব নিয়ে কথা বলতে চাই না। তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আমি কিছু কাজ সেরে আসছি। আজমাত আর কথা বাড়ালো না। সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বেরিয়ে যায়। একজন অনুচর তাদের পথ দেখিয়ে দিল। সুফিয়ান তাকালো ফারদিনার দিকে। নিষ্প্রাণ দেখাচ্ছে তাকে। কতটা অসহায় হয়ে আজ শুয়ে আছে ফারদিনা। সেই চঞ্চল মেয়েটি আর চঞ্চল নেই। সারা জীবনের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। সুফিয়ান বা হাতটি দিয়ে চোখের জল মুছল। আদিব বলল, কি হলো? তুই যাচ্ছিস না কেন? চলে যা এখন। পথ খুলে দিয়েছি। সুফিয়ান কিছু বলল না। এক পা দুপা করে মূল দরজার কাছে গেল। সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে। কিন্তু না, সুফিয়ান গেল না। বরং দরজাটা ভিতর থেকে বন্ধ করলো। ঘুরে তাকালো সবার দিকে। বলল, গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আমার আসল রূপটা দেখিসনি। এখন না হয় দেখবি। সুফিয়ানের ভয়াবহ বার্তার সাথে ঘরটি থমকে গেল অন্ধকারের গভীরে, যেখানে আলো পৌঁছানোর সাহস করে না। সেই বিরাট গোপন ঘরে স্তব্ধতা তৈরি হলো। এক আতঙ্ক। পরিবেশটা এতই ঘন ও শীতল যে মনে হচ্ছে সময়ের স্রোত যেন এখানেই থমকে গেছে। ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটা মরিচা পড়া শিকল আবছা আলোয় চিকচিক করছে। দেয়ালের গায়ে অদ্ভুত সব ছায়া কাঁপছিল, যেন কোনো প্রেতাত্মার নৃত্য, যা আসন্ন ভয়াবহ ঘটনার পূর্বাভাস দিচ্ছে। এই জমাট বাঁধা স্তব্ধতার বুক চিরে হঠাৎই সুফিয়ান একটি তলোয়ার দেয়াল মুক্ত করল। বিদ্যুতের ঝলকের মতোই সেই ধারালো ইস্পাতের অন্ধকার এক চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল। সুফিয়ান, যাকে এতদিন সায়েম, আদিব, আরিব এবং রায়ান শুধু তাদের অনুগত বন্ধু বলেই জানত, সেই মুহূর্তে যেন এক অন্য সত্তার অভিভূত হলো। তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা যেন হঠাৎ করে বাঁধনহারা হলো। সেই চোখে এখন ক্রোধের আগুন, এক জমাট বাঁধা প্রতিশোধের উন্মত্ততা। বহুদিনের সঞ্চিত ক্ষোভ আজ তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে। তার হৃৎপিণ্ড এখন প্রচণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে, যেন প্রতিটি স্পন্দন বলছে, আর দেরি নয়, আজই চূড়ান্ত বিচার। তোদের ধম্বের দিন শেষ। সুফিয়ানের কণ্ঠস্বর সেই বিশাল গড়ের প্রতিধ্বনি হলো। প্রতিটি শব্দ যেন ইস্পাতের মতো কঠিন ও তীক্ষ্ণ। আজ আমি তোদের সেই পাপের মূল্যে বিচার করব, যেই পাপ তোরা আমার নিরপরাধ ভাইয়ের সাথে করেছিলি। তোদের মিথ্যা, তোদের ক্ষমতা আর তোদের অহংকার, সব কিছুর সমাপ্তি ঘটবে আজ, এই রক্ত ভেজা মেঝের উপর। সাইম দীর্ঘদেহী এবং শক্তিশালী, প্রথমে হকচকিত হলেও পরক্ষণে তার মুখে ভেসে এলো তাচ্ছিল্যের হাসি। সে তার উচ্চতা ও পেশি শক্তির অহংকারের অন্ধ। সুফিয়ান, তুই একা আমাদের এতগুলো অনুচরের সামনে এত সাহস দেখাচ্ছিস? তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস? থেমে সে হাতের ইশারায় তার অনুচরদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিল। অনুচররা ধীরে ধীরে সুফিয়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলল, তাদের চোখে উপহাস এবং সামান্য কৌতূহল। কিন্তু সুফিয়ান যেন এসব দেখেইনি। তার চোখ স্থির, দৃষ্টি লক্ষ্যভেদী। তার ডান হাতে ধরা তলোয়ারটি সামান্য কাঁপছে, যেন সে কারোর আদেশের অপেক্ষায়। শুরু হলো সেই তাণ্ডব লীলা, এক ভয়াল সুন্দর ও ধ্বংসজ্জ, যা ন্যায় আর অন্যায়ের এক চূড়ান্ত হিসাব নিকাশ। সুফিয়ান কোনো কথা না বলে আচমকা ঝড়ের গতিতে অনুচরদের ধ্যান এড়িয়ে সাইমের দিকে এগিয়ে গেল। তার গতি ছিল অবিশ্বাস্য। তার এই গতির জন্য কেউ প্রস্তুত ছিল না, বিশেষত সাইম, যে কিনা সুফিয়ানকে একজন সাধারণ জমিদারই ভেবেছিল। তার ভিতরে এত তেজ জেগে উঠতে পারে তা যেন ধারণার বাইরেই ছিল। সাইম আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারের বাঁকা প্রান্ত দিয়ে সাইমের হাতে সজোরে আঘাত করল। ক্র্যাক! এক তীক্ষ্ণ শব্দে সাইমের হাতের ঢাল মেঝেতে পড়ে গেল। ইস্পাতের আঘাতে তার কবজির হাত পর্যন্ত কাঁপিয়ে দিল। সাইমের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আগেই সুফিয়ান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটি শূন্যে তুলে এক নিমিষেই সাইমের বাম কাঁধে লক্ষ্য করে আঘাত করল। এই আঘাতটি ছিল এক ক্রোধের প্রকাশ। তলোয়ারটি সাইমের কাঁধ বর্ম ভেদ করে ভিতরে প্রবেশ করল। রক্ত উষ্ণ স্রোত সাইমের দেহ বেয়ে নামতে শুরু করলো। তার সাদা পোশাক নিমিষেই রক্তে বেজে গেল। সায়েম হাঁটু গেড়ে বসল। তার চোখে এখন অবিশ্বাস
তীব্র যন্ত্রণার মিশ্রণ, তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। অনুচররা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তাদের এক নেতা এভাবে অপ্রত্যাশিতভাবে প্রথম আক্রমণেই ধরাশায়ী হবে তা তারা কল্পনাও করেনি। সুফিয়ান যেন এক মুহূর্তে তাদের কাছে দেবদূত থেকে দানবে পরিণত হলো। আদিব, আরিব ও রায়ান একত্রিত হয়ে দাঁড়ালো। তারা বিমর্ষ চোখে একে অপরের সাথে চাওয়াচাওয়ি করলো। কি থেকে হঠাৎ ঝড়ের গতিতে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারল না। সায়েমকে সাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছনে হেঁটে নিজের অবস্থান নিল। তলোয়ারের ডগা থেকে রক্তের টপ টপ করে মেঝেতে পড়ছে। এই দৃশ্য দেখে তিন ভাইয়ের মধ্যে প্রথম আদিব সাহস করে এগিয়ে গেল। আদিব তুলনামূলকভাবে দ্রুত এবং হালকা পাতলা গড়নের। সে যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্রতা এবং কৌশল প্রয়োগে বিশ্বাসী। সে হাতে তলোয়ার নিয়ে চট করে সুফিয়ানের দিকে ছুটে গেল। তার লক্ষ্য ছিল সুফিয়ানের উন্মুক্ত গলা। আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শুধু মাথা নিচু করল। তলোয়ার তার মাথার ঠিক উপর দিয়ে সপাক করে বেরিয়ে গেল। সুফিয়ানের কানের কাছে বাতাসের শব্দ শোনা গেল। এই ১ সেকেন্ডের সুযোগ কাজে লাগালো সুফিয়ান। তার তলোয়ারের তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুৎ গতিতে ঘুরালো এবং আদিবের পা লক্ষ্য করে আঘাত হানল। আদিবের ভারসাম্য নষ্ট হয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তেই সুফিয়ান এক বিশাল লাফ দিয়ে তার উপরে উঠে এলো। সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটিকে আঘাত করে দূরে ছিটকে দিল, যেন একটি খেলনা। এরপর আরিব ও রায়ান একসঙ্গে চিৎকার করে ছুটে আসার আগেই সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের আঘাত আনল। সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের হাতল দিয়ে আঘাত করল। সুফিয়ানের এই কৌশলটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সে আদিবকে হত্যা না করে শুধু অচেতন করল, যাতে বাকিদের মনে ভয় আরো গভীরভাবে গেঁথে যায়। আদিব সঙ্গে সঙ্গে চেতনা হারালো এবং স্তূপের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। আদিবের পতন দেখে আরিব ও রায়ান মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো। কিন্তু পিছু হটার সুযোগ তাদের ছিল না। তারা বুঝল সুফিয়ানকে সাধারণ ভাবাটা ছিল তাদের চরম ভুল। সে ছিল এক ভয়ঙ্কর তলোয়ারবাজ। তারা দুজন দুদিক থেকে সুফিয়ানকে আক্রমণ করার কৌশল নিল। আরিবের আক্রমণ ছিল ডান দিক থেকে, একটি ভারী গদা হাতে। সে চেয়েছিল তার ভারী গদার সাহায্যে সুফিয়ানের তলোয়ার অকেজো করে দিতে এবং তাকে নিরস্ত্র করতে। রায়ানের আক্রমণ ছিল বাম দিক থেকে, দ্রুতগতির একটি কুঠার হাতে। সে চেয়েছিল আরিবের গদার আঘাতের পর সুফিয়ানের প্রতিরক্ষার সুযোগ না দিতে। এই দ্বৈত আক্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সাধারণ যোদ্ধাকে পরাস্ত করার জন্য যথেষ্ট। সুফিয়ান সেই মুহূর্তে এক অভাবনীয় কৌশল নিল। সে আরিবের ভারী গদার আঘাতকে সরাসরি প্রত্যাহিত না করে গদারটির দিক পরিবর্তন করে দিল। সুফিয়ান তার তলোয়ারের ব্লেডটি সামান্য কাত করে আরিবের গদাটি এমনভাবে ঠেকালো যে গদাটি সাপাং করে পাশে সরে গেল এবং গতির অভাবে মেঝেতে গেঁথে গেল। আরিবের হাত থেকে গদাটি প্রায় ফসকে যাওয়ার উপক্রম হলো। একই মুহূর্তে রায়ান কুঠোর সুফিয়ানের শরীরের দিকে দ্রুত এগিয়ে আসছিল। সুফিয়ান বিদ্যুৎ গতিতে পিছন দিক এক কদম সরে গিয়ে কুঠোরের লক্ষ্য ভেদে সরে গেল। কুঠোরটি সপাং করে দেয়ালের আঘাত হানল। দেয়ালে গভীর ফাটল সৃষ্টি হলো। সুফিয়ানের এই দুটো দ্রুত চালের পর আরিব ও রায়ানের শরীরের ভারসাম্য এখনো ঠিক হয়নি। তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারটিকে একটি ঘূর্ণায়মান চক্রের মতো ব্যবহার করল। আরিবের উন্মুক্ত কোমরে প্রথম আঘাতটি আনা হলো, যার ফলে তার বর্ম ভেদ করে গভীর ক্ষত সৃষ্টি হলো। আরিব যন্ত্রণায় চিৎকার করে উঠতেই সুফিয়ান পিছন থেকে ঘুরে এসে রায়ানের দিকে তাকালো। রায়ানের কুঠার তখনও দেয়ালে গেঁথে। এই সুযোগের অপেক্ষাতেই ছিল সুফিয়ান। আজ আর নিস্তার নেই রায়ান। এক তীব্র হুঙ্কার ছেড়ে সুফিয়ান রায়ানের বুক লক্ষ্য করে তলোয়ার চালালো। রায়ান নিজের হাতে সুফিয়ানের তলোয়ার থামানোর বৃথা চেষ্টা করল, কিন্তু ইস্পাতের দ্বার তার হাতের হাড় মাংস ভেদ করে সপাক করে তার বক্ষদেশে আঘাত করল। রায়ানের দেহ থেকে জীবন শেষ শক্তিটুকু নিস্তেজ হয়ে গেল। সে লুটিয়ে পড়ল আদিবের দেহের পাশে। 4 প্রধান প্রতিপক্ষ, কেউ আহত, কেউ নিহত। সায়েম আহত, আদিব অচেতন, আরিফ গুরুতর আহত, রায়ান নিহত। সর্দারের ছেলেরা প্রায় অক্ষম। তখন বাকি অনুচরদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের সংখ্যা এখন 6 জন, কিন্তু তাদের চোখে এখনো মৃত্যুর ভয়। ঝিলমিল দেয়াল ঘেঁষে ভয়ে আধমরা হয়ে দাঁড়িয়ে আছে।
সুফিয়ানের চোখে সেই ভয়ালো আগুন। তার হাতে তলোয়ার। তার হাতে তলোয়ারের প্রতিটি ঝলকানি যেন অনুচরদের হৃদয়ে মৃত্যুর ভয় জাগিয়ে তুলছিল। সুফিয়ান তার তলোয়ারের ধার মেঝেতে ঠেকিয়ে ধীরে ধীরে অনুচরদের দিকে এগিয়ে গেল। তার হাতে এবং পোশাকে তখন সাইম ও রায়ানের রক্ত লেগে, সেই রক্ত যেন তার উন্মুক্ততাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তোরা সবাই ওদের পাপের অংশীদার, সুফিয়ান চাপা গলায় বলল। তোদের হাতে নিরীহ মানুষদের রক্ত এখনো লেগে আছে। আজ আমি তোদের সেই রক্তের মূল্যের বিচার করব। তোদের দলনেতা যখন অন্যায় করেছে, তখন তোরা চোখ বুজেছিলিস। আজ তোদের সে নির্বাক থাকার মূল্য দিতে হবে। অনুচররা তখন পালানোর পথ খুঁজছিল, কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পিছনে। তাদের মধ্যে একজন তখন সাহস করে পিছন থেকে সরে গিয়ে একটি কাঠের টুকরো হাতে তুলে নিল। তখন তার কাঠের টুকরো তোলার আগেই সুফিয়ান তলোয়ারের ঘূর্ণন শুরু হলো। প্রথম অনুচরকে লক্ষ্য করে সুফিয়ান তলোয়ার তার হাতের কাঠের টুকরোর সাথে আঘাত করে টুকরোটিকে দুভাগ করে দিল। এরপর এক পলকে তার ঘাড় লক্ষ্য করে সুফিয়ান তীব্র আঘাত হানল। অনুচর মেঝেতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় অনুচর পালানোর জন্য দরজার দিকে ছুটছিল। সুফিয়ান তাকে দাওয়া না করে সপাক করে তলোয়ারের ডগা দিয়ে একটি শিকল লক্ষ্য করে আঘাত করল। শিকলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে তীব্র গতিতে ওর পিঠের দিকে ছিটকে গেল। অনুচর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। বাকি অনুচররা তখন পালানোর সব আশা ছেড়ে দিয়ে একসঙ্গে সুফিয়ানের দিকে তাদের ভাঙা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সুফিয়ান ওদের আক্রমণে একে একে ভয়ানক কৌশলে প্রতিহত করল। তলোয়ারের ধার থেকে রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। এই দৃশ্য ছিল রক্তক্ষয়ী ধ্বংসের এক করুণ পরিণতি। সুফিয়ান তখন তার শেষ লক্ষ্যবস্তু গুরুতর আহত সাইমের দিকে তাকালো। সাইম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দিয়ে অবিশ্বাসের অশ্রু গড়িয়ে পড়ছে। তার ধম্ব এখন চরম হতাশা ও ভয়ে পরিণত। কেন সুফিয়ান, কেন মারলি? সাইম ক্ষীণকণ্ঠে ফিসফিসিয়ে বলল। সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চেহারা পাথরের মতো কঠিন। কারণ আমার ভাইয়েরা নিরাপদ ছিল। আমার ভালোবাসার মানুষটির সাথে চরম অন্যায় করেছিস। তোরা তোদের ক্ষমতার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস। আর তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কি আশা করিস? দয়া? না, সাইম, আজ শুধু বিচার। প্রকৃতির বিচার হবে। সুফিয়ান তার তলোয়ারটিকে উঁচু করল। সে ধারালো ইস্পাতের গড়ের আবছা আলো প্রতিফলিত হলো, ঠিক যেন মৃত্যুর দেবদূতের শেষ আহ্বান। তাণ্ডব লীলা শেষ, সায়েম। এবার বিচার। মৃত্যু কতটা কঠিন এখন অনুভব করবি। এরপর এক তীক্ষ্ণ শব্দ সেই গোপন ঘরের সব নীরবতাকে চূর্ণ করে দিল। সুফিয়ান তার তলোয়ারটি সায়েমের হৃৎপিণ্ড লক্ষ্য করে শপাত করে গেঁথে দিল। সায়েমের চোখ দুটো বিস্ফোরিত হলো। তার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসার আগেই সে চিরতরে নীরব হয়ে গেল। সুফিয়ান তার তলোয়ারটি সায়েমের দেহ থেকে বের করে আনলো। আদিব আধমরা অবস্থায় পড়ে আছে। চোখে মৃত্যুর ভয় থাকলেও কোথাও যেন তার পাপের অনুশোচনা দেখা গেল না। সুফিয়ান তার সামনে গিয়ে বসে কঠিন গলায় বলল, ফারদিনা নিষ্পাপ ছিল। ওর কোনো দোষ ছিল না। খুব ইচ্ছে ছিল আমার সাথে সংসার বাঁধার। একজন সাধারণ কৃষককে ভালোবেসেছিল। আর তোরা কি করলি? ওকে শেষ করতে বাধ্য করলি। মস্ত বড় অন্যায় করেছিস তোরা। তোদের পণ্ডিত বলেছে না, ফারদিনার মৃত্যু হলে তোদের জমিদারি টিকবে, বংশ বিস্তার লাভ করবে। দেখ, আমি সবকিছু শেষ করে দিয়েছি। পরকালে গিয়ে তোদের পণ্ডিতকে ডাকিস। থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবার বলল, মৃত্যুর আগে শেষ একটা সত্য কথা জেনে যা। নূরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমিই দিয়েছিলাম। তুই পিয়াসার সাথে যা করেছিস সেই সত্য নূরজাহানকে এবং ওর বাবাকে আমিই জানিয়ে দেই। এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানের বিয়ে দেই। ওর ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু আর যাই হোক, তোর জীবন থেকে অন্তত ওকে সরিয়ে তো দিয়েছি। নিজের প্রিয় মানুষটি বেইমানি করলে ঠিক কতটা কষ্ট হয় সেটা তো তোকে বুঝিয়েছি। আদিব কিছু বলতে চাইল সুফিয়ানকে। সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগটুকু না দিয়ে তলোয়ারটি আদিবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আদিবের চোখ দুটো শূন্য উঠে গেল। এরপর জায়গায় লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে একই সঙ্গে শেষ আঘাত করলো আরিফকে। আরিফ সহজেই শরীরের বল শক্তি ছেড়ে মৃত্যুর জন্য ছটফটানি শুরু করলো। সুফিয়ান তলোয়ারটি রেখে দিল না।
বরং সে সেটিকে হাতে ধরেই রইল। বিরাট গোপন গল্পটি এখন রক্তের আর মৃত্যুর গন্ধে ভরাক্রান্ত। মেঝেতে ছড়ানো অনুচরদের দেহ, তাদের ভাঙা অস্ত্রশস্ত্র, আর দেয়ালের গায়ে রক্তের ছোপ। এই দৃশ্য এক পাপীদের শেষ যাত্রার সমাপ্তির মতো। সুফিয়ান হেঁটে ঝিলমিলের দিকে গেল। ঝিলমিল মিনতির কণ্ঠে বলল, সুফিয়ান ভাই, আমারে ছাইরা দেন। আমি ভুল করছি, অর্থের লোভে নিজের বন্ধুর লগে বেইমানি করছি। সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যু দেখছে। তার বেশ আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। বলল, ভয় নেই, তোকে আমি আমার হাতে মারব না, তোকে বাঘের খাদ্য বানাবো। বলেই বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে দিল খাঁচাটি। বাঘটি ঝিলমিলের শরীরের গন্ধ নিতে শুরু করে। ঝিলমিল বারে বারে সুফিয়ানকে ডাকতে শুরু করলো। কাজ হলো না। আজ যেন ওর ডাক আর কেউ শুনবে না। কেউ না। ক্ষুধার্ত বাঘটি সময় না নিয়ে ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেললো। ওর প্রথম থাবার সাথে সাথে ঝিলমিলের রক্ত ছিটকে সুফিয়ানের গলার কাছে এলো। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে তৃপ্তির হাসি দিল। এই রক্তক্ষয়ী তাণ্ডব নীলাও সুফিয়ানকে কোনো শান্তি দেয়নি, এবং বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে ফেলল নতুনভাবে। সে জানে এই প্রতিশোধের মূল্য তাকে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে। এই যেন ভয়াবহ এক প্রতিশোধ ছিল, যেখানে সুফিয়ান তার বেঁচে থাকার অংশটি নিজের হাতে কুরবান করেছে। জেগে ওঠা তেজ পরক্ষণেই মিশিয়ে গেল তার। সুফিয়ান বসল ফারদিনার মৃতদেহের কাছে। মন ভরে দেখছে দেহটি। তার চোখে জল গড়িয়ে পড়ল ফারদিনার কপালে। কুদ্দুস এতক্ষণ সুফিয়ানের তেজ দেখছিল, এখন দেখছে তার হাহাকার, আর্তনাদ, স্বপ্ন। সবকিছু একটা দুঃস্বপ্নের মতো হয়ে যেত। ঘুম ভেঙে সুফিয়ান দেখতো সবকিছু ঠিকঠাক আছে। ফারদিনা বেঁচে আছে, তার সঙ্গেই আছে। আজ সুফিয়ান নিজেকে একটি স্বপ্নের জগতে দেখতে চাইছে, কিন্তু তা যেন আর সম্ভব নয়। নেই, তার প্রিয় মানুষটি আর বেঁচে নেই। তার জীবন হতে অনেক দূরে চলে গেছে, যত দূরে গেলে আর ফিরে আসা যায় না। সুফিয়ান ফারদিনার মুখমণ্ডলের দিকে চেয়ে এক বিষাদভরা কণ্ঠে বলল, চেয়েছিলাম তোমাকে লাল শাড়িতে বিয়ের সাজে দেখব, কিন্তু দেখো কি করুণ ভাগ্য আমার। আজ তোমাকে সাদা কাফনের শেষ বিদায়ের সাজে দেখতে হবে। কুদ্দুস কেঁদে কেঁদে বলল, ভাই, আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ওই হায়নাগুলোর ধ্বংস হোক, সেটা সবসময় চাইতাম, কিন্তু ফারদিনা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। সুফিয়ান শীতল কণ্ঠে বলল, তোরা যখন ওর কবর খুঁড়বি, তখন একসাথে দুটো কবর খুঁড়বি। যে জগতে ফারদিনা নেই, সেই জগতে আমিও থাকতে চাই না। এটা অসম্ভব, কুদ্দুস বলল। সুফিয়ান অদ্ভুত হেসে বলল, আমার বেঁচে থাকা অসম্ভব। যদি বেঁচে থাকি, তবে প্রতিনিয়ত ফারদিনার শূন্যতা আমায় ঠুকরে ঠুকরে খাবে। আমি নিজের হাতেই ফারদিনাকে মেরে ফেলেছি। এই পাপের অনুশোচনা, যন্ত্রণায় আমি ধীরে ধীরে মরব। তার চেয়ে ভালো একেবারে দুনিয়া ছেড়ে চলে যাব।